মার্কিন মুলুকের হোয়াইট হাউসে বসে যে যুদ্ধের বীজ বুনেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ তার চরম মূল্য পরিশোধ করতে হচ্ছে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকে। দীর্ঘায়িত হতে থাকা এই সংঘাতের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও নিরাপত্তা, যা নিয়ে এখন ওয়াশিংটনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন খোদ মার্কিন মিত্ররাই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের শীর্ষ কর্মকর্তাদের মনে জমে থাকা অসন্তোষ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতে মার্কিন প্রশাসনের খামখেয়ালি নীতি আর তেহরানের বিরুদ্ধে বারবার ব্যর্থ হুমকি দেখে এই দেশগুলোর নীতি নির্ধারকরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। একসময়ের অটুট মার্কিন নিরাপত্তা আস্থার ভিত আজ প্রবলভাবে কেঁপে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের নেতারা মনে করছেন ওয়াশিংটনের অপরিণামদর্শী আচরণ ও ভুল কৌশল তাদেরকে এমন এক অপ্রয়োজনীয় সংঘাতে জড়িয়ে ফেলেছে যার কোনো কুলকিনারা নেই। এমনকি অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রয়োজনীয়তা নিয়েও এখন নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে খোদ মিত্র দেশগুলো। পরিস্থিতির ভয়াবহতা এতটাই তীব্র রূপ নিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্রগুলো এখন ওয়াশিংটনের উপর একচেটিয়া নির্ভরতা কমিয়ে বিকল্প প্রতিরক্ষা অংশীদারিত্বের খোঁজে নেমেছে। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে পশ্চিমা কূটনীতিকরা সরাসরি ওয়াশিংটনের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের দফায় দফায় হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় চরম অর্থনৈতিক ও কৌশলগত সংকটে পড়েছে সৌদি আরব। তেলের রপ্তানি সচল রাখতে রিয়াদকে এখন লোহিত সাগরের বিকল্প টার্মিনালের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে কুয়েতের আকাশে এখনও মাঝে মাঝেই বেজে উঠছে ড্রাইভ ও মিসাইল হামলার আতঙ্ক। হোয়াইট হাউস থেকে যতই জোরালো দাবি করা হোক না কেন যে উপসাগরীয় অংশীদারদের সাথে মার্কিন সম্পর্ক চমৎকার রয়েছে, কিন্তু মাঠের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটনের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ এবং তেহরানের সাথে সম্পাদিত বিতর্কিত সমঝোতা স্মারকগুলোকে আরব বিশ্বের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী এবং এক ধরনের উপহাস বলেই উড়িয়ে দিচ্ছেন আঞ্চলিক বিশ্লেষকরা। দীর্ঘদিনের এই চরম উত্তেজনার মাঝেও উপসাগরীয় দেশগুলোর সামনে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বর্জন করার কোনো সহজ উপায় নেই। বুদ্ধিমত্তা, অস্ত্র এবং সামরিক সরবরাহের ক্ষেত্রে দশকের পর দশক ধরে আমেরিকার উপর নির্ভরশীলতার চাদরে মোড়ানো এই দেশগুলো আজ এক অদ্ভুত মনস্তাত্ত্বিক সংকটে বন্দী।